হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এন লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর আমাদের লেখা অ্যাড করার জন্য এই অপশনটিতে আসতে হবে। এখানে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে দিতে হবে। আমি জাস্ট আজকে দেখাবো এন লেটার লোগো ডিজাইন আপনি কীভাবে করবেন। তো এখানে আমি জাস্ট এন লোগো ডিজাইন করতেছি। আপনি চাইলে আপনার নামের লেটারগুলো কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি কীভাবে লোগো ডিজাইন করতে পারেন। তো এখানে দেখেন অনেক ফন্ট আছে। তো মাই ফন্টে যেতে হবে, কারণ হচ্ছে যে আমি যে ডিজাইনটি করবো এর জন্য আপনার একটি ফন্টের প্রয়োজন হবে। মাই ফন্টে কোনো ফন্ট থাকে না। আজকের ফন্টের নাম হচ্ছে লেমন মিল্ক। এই ফন্টটি কিন্তু আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। লেমন মিল্ক লিখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করলে এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর পিক্সেল ল্যাবের মাই ফন্টে কীভাবে ফন্ট অ্যাড করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নেবেন। তো এটাকে কালার দিতে হবে। কালার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস ভিউয়ার্স। এখান থেকে আপনার যে কালারগুলো আপনি ইউজ করবেন সেটা কিন্তু আপনার তৈরি করে নিতে হবে। এই কালারগুলো কিন্তু এখানে থাকবে না। এখানে সবগুলো কালার কিন্তু আপনার তৈরি করা হয়েছে। কীভাবে কালার তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো যেমন ধরেন আমি এই কালারটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলাম। এখন এই কালারটি চেঞ্জ করার জন্য আপনি যেই কালারটি চেঞ্জ করতে চান সেই কালারে ক্লিক করতে হবে। যেমন এখানে কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, আপনি কোন প্যাটার্নে কালারগুলো চান সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলো জেনারেট করতে পারবেন। তো এখন দেখেন আমি জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। তো এই কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি যেই কালারটি পছন্দ হয় সেই কালারটি দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্লু কালারটি দিয়ে দিলাম এবং হোয়াইট কালারের জায়গায় হোয়াইট কালারটি থাকলো। তো এইভাবে আপনি কিন্তু এই অ্যারোগুলো চেঞ্জ করেও কিন্তু কালারের অ্যাডজাস্টিং করতে পারবেন, অর্থাৎ কালার কম বেশি করতে পারবেন। তো দেখেন এখন সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনার কালার তৈরি করতে হবে। এখন এটার উপরে আমি একটা শেপ তৈরি করেছিলাম এটাকে আকর্ষণীয় ডিজাইন দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে প্রফেশনাল একটা ডিজাইন দেওয়ার জন্য আপনার এরকম একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে এটার থেকে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো এটাকে ডিজাইন দেওয়ার জন্য আপনার মাস্ক অপশনে চলে যাবেন। এখান থেকে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডট দিয়েই কিন্তু আমাদের একটা ডিজাইন করতে হবে। আমি দেখাচ্ছি, লাস্ট ডটে ক্লিক করার পর এটা ইনেবল করবেন। আউটে দেওয়ার পর এই যে ক্রস বারে দুইবার ক্লিক করে দিবেন। তো দেখেন সবগুলো ডটই কিন্তু কেটে গেছে। এখন শুধুমাত্র দুইটা ডট আছে। এই দুইটা ডটের মধ্যে দেখেন প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু আপনার দুইটা করে স্টিক আছে। তো এই স্টিকগুলো নাড়াচাড়া করেই আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো দেখেন সুন্দর একটা শেপ কিন্তু এখান থেকে আমি তৈরি করে নিতেছি। এভাবেই আপনার ডটগুলো নাড়াচাড়া করে আপনার শেপগুলো তৈরি করতে হবে। তো দেখেন শেপগুলো তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু আপনার সুন্দর প্রফেশনাল শেপগুলো তৈরি করতে পারবেন আপনি এই মাস্ক অপশন দিয়ে। তো এখন এটাকে স্ট্রোক দিয়ে দিবেন, এটাকে সাদা কালারের স্ট্রোক দিবেন, কারণ এটা কালার চেঞ্জ করার পর এটা কিন্তু অন্য কালারে থাকবে, এই জন্য সাদা কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা থেকে আমি যেই কালারটা ইউজ করছি নীল কালার অর্থাৎ ব্লু কালার, সেই কালারটি আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে কালারটা আমি তৈরি করে নেই, এটা খুঁজতে যদি সময় লাগে এই জন্য। তো দেখেন আমি ব্লু কালারটি কিন্তু তৈরি করে নিলাম। এভাবেই কিন্তু আপনারা কালার তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে জাস্ট কপি করে নেবেন। আমি দুইটা শেপ তৈরি করছিলাম, কিন্তু এখন এই শেপটাকে আপনার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এটাকে প্রথমে ভালোভাবে বসিয়ে নিই একটু রোটেট করে, কারণ একটু উপরের দিকে চলে গেছে এটা। তো অ্যাডজাস্ট করে ছোটো করে নিলাম। এটাকে সুন্দর করে এর উপর বা আপনার যে লেটার ডিজাইন করবেন সেই লেটারের উপরে ভালোভাবে বসিয়ে দিবেন। তারপর এটাকেও এখন অ্যাডজাস্ট করতে হবে, এটা একটু নিচের দিকে থাকবে। তো আমি দেখাচ্ছি, মাস্ক অপশনে যাওয়ার পর এটার জাস্ট কিছু পজিশন চেঞ্জ করে দিলে আপনার ডিজাইনটা হয়ে যাবে। এখানে আপনার নতুন করে বানাতে হবে না, জাস্ট একটু চেঞ্জ করে দিলেই হবে একটু নাড়াচাড়া করে। তো এরকমভাবে আপনি নাড়াচাড়া করে এটাকে চেঞ্জ করে দিবেন। এখন ভালোভাবে এটাকে বসিয়ে দেবেন। তো দেখেন একটু চাপাচাপি হয়ে গেছে, আর একটু মানে ফাঁকা করে দিলে এটা আরও বেশি সুন্দর দেখা যাবে, এই জন্য আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম এটাকে। তো এখন দেখেন এখন কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। এখন এই দুইটা লেয়ারকে মার্জ করে নিতে হবে, কারণ হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দিব এবং ভেলভেট অপশনটি চালু করতে হবে। তো এটা একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে ভেলভেট অপশন দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। ইমবোস অপশন কিন্তু আপনার দুইটা কাজ করে, একটা হচ্ছে গ্লসি আর একটা হচ্ছে ভেলভেট, অর্থাৎ আপনার এটার যে আপনার শেপগুলো দেখতে পাচ্ছেন এটা চার কোণাকার থেকে কিন্তু এখন একটা মাঝখানে একটা বৃত্তের মতো শেপ, মানে একটা রাউন্ড হয়ে গেছে। তো এরকম যে তৈরি করবেন এটা হচ্ছে আপনার ইমবোস অপশন দিয়ে কাজ করতে হবে। আর যে অপশনগুলো আমি নাড়াচাড়া করতেছি এই অপশনগুলো আপনি এভাবে নাড়াচাড়া করলে সুন্দর একটা ভেলভেট পাবেন এবং কি গ্লসি একটা টেক্সট পেয়ে যাবেন। তো এখন এর মধ্যে একই ডিজাইন দিতে ভিউয়ার্স এর সাথে একটা শেপ অ্যাড করে নিতে হবে, মার্জ করে নিতে হবে। আপনি টেক্সটের থেকে যদি এর ইমবোস অপশন চালু করেন তাহলে এরকম ভেলভেট অপশন পাবেন না, অর্থাৎ এরকম রাউন্ড পাবেন না, সার্কেল রাউন্ড একটু কম পাবেন। এজন্য হচ্ছে এটাকে যখন পিকচার বানিয়ে নেবেন তখন এটার রাউন্ডটা একটু বেশি পাবেন। আমি দেখাচ্ছি, এখন আবার এটাতেও ইমবোস অপশন চালু করবেন।
তো ইমবোস অপশন চালু করার পর অনেকের ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ডিজাইনটাকে আপনি ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে। অনেকেরই বেশিরভাগ মানুষেরই আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে ঠিক করার জন্য আপনার ছোটো বড়ো করতে থাকতে হবে। একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। এবং কি আমি যে অপশনগুলো নাড়াচাড়া করতেছি এভাবে আপনি অপশনগুলো নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভেলভেট অপশন দিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা ভেলভেট পেয়ে গেছি। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আমি শ্যাডো অপশন চালু করলাম। এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন। তো দেখেন এটা কিন্তু 3D হয়ে গেছে। এখন এটার থেকেও আপনার শ্যাডো অপশনটি চালু করে দিতে হবে, কারণ হচ্ছে এটাতেও আপনার 3D ডিজাইনের মতো একটু ভাব বোঝাতে হবে। কিন্তু এটাতে আপনার এক্স পজিশন এবং ওয়াই পজিশন কোনোটাই কিন্তু বাড়ানো যাবে না। তো দেখেন ভেলভেট অপশন চালু করার পর কিন্তু এটাকে ছোটো বড়ো করলে নষ্ট হয়ে যায়। তো আপনার ঠিক করে নিতে হবে ছোটো বড়ো করেই। তো আপনি একবার ঠিক করে নেওয়ার পর যদি আবার ছোটো বড়ো করেন বা এটার অ্যাডজাস্ট করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আবার আপনার অ্যাডজাস্ট করে ঠিক করে নিতে হবে। এখন হচ্ছে আমি সার্কেলের মতো একটা ডিজাইন কিন্তু আপনার শেপের চারো সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ টেক্সটের চারো সাইড দিয়ে। তো সেই ডিজাইনটি তৈরি করার জন্য আপনারা এরকম বৃত্ত শেপগুলো নিয়ে নেবেন। এটার কালার হচ্ছে ব্ল্যাক কালারে দিবেন এবং উপরেটার কালার আপনি হোয়াইট কালারে রেখে দিবেন, কারণ হচ্ছে কালার ইরেজ করার জন্য আপনার ব্ল্যাক এবং হোয়াইট কালারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে অর্ধজাতের মতো একটা ডিজাইন দেওয়ার পর এই দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে সর্বপ্রথম। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটার থেকে আমাদের কালার ইরেজ করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে কালার ইরেজ করবেন। তো এই যে দেখেন ইরেজ কালার যে অপশনটি এটা ইনেবল করবেন, তারপর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে কালার দিতে হবে। কালার দেওয়ার পর এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, অর্থাৎ এটাকে চেঞ্জ বলতে এটাকে কপি করে অপর পাশে বসিয়ে দিব। যেহেতু আমরা একটা ডিজাইন প্রথমেই করে নিলাম, তো আমাদের কাজটাকে সুবিধাজনক করার জন্য আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম। এখন এটার কালার আমি হোয়াইট কালারে রেখে দিব। যেহেতু আমি হোয়াইট এবং ব্লু কালারের মিক্স কালার দিয়ে ডিজাইন করতেছি, আমি এই কালারটি রাখার চেষ্টা করবো যাতে ডিজাইনটা প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। তো এখন অ্যাডজাস্ট করে এটাকে বৃত্তের ভিতরে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে একটু স্পেস থাকে। এটাকেও কিন্তু আমাদের ভেলভেট এবং গ্লসি ভাব দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। পিকচার বানানোর জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর এখানে মার্জ অপশানে ক্লিক করে দিলে কিন্তু এটা মার্চ হয়ে যাবে। এখন এটাকে আপনার ভেলভেট দেওয়ার জন্য এবং গ্লসি টেক্সট দেওয়ার জন্য, গ্লসি ভাব দেওয়ার জন্য আপনার ইমবোস অপশানটি চালু করবেন। তো দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। একটা সময় আপনার ছোটো বড়ো করলে কিন্তু ডিজাইনটা ঠিক হবে। তো দেখেন আমি ঠিক করে নিচ্ছি, এইভাবে আমি ছোটো বড়ো করে নিলাম। এখন হচ্ছে এটাকে সুন্দর ডিজাইন দেওয়ার জন্য আপনার অপশনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে দিয়ে ভেলভেটটা বাড়িয়ে দিলাম এবং কি এই অপশনগুলো আমি আমার মনের মতো করে চেঞ্জ করে নেব। আপনি আমার মতো করে যদি স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি ইনেবল করবেন। এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড অপশনে যেতে হবে। আমি দেখাচ্ছি, এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টে আসার পর আপনি এরকম কালো কালার সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখন কিন্তু ডিজাইনটা প্রফেশনাল হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার এই শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।